আবেদনপত্র অত্যন্ত সহজ একটা বিষয়, তারপরেও কিছু রুলস মেনটেন করতে হয়। আবেদনপত্র তো আমাদের কাছে এটা পানিবাদ, কারণ আমরা এত পরিমাণ দরখাস্ত লিখতে হয় প্রিন্সিপালের নিকট। তো এটা আমাদের জন্য একেবারে একটা সহজ একটা টপিক, তারপরেও কিছু জিনিস মেনটেন করতে হয় আবেদনপত্রের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আবেদনপত্র প্রথমে আমরা কিভাবে লিখবো, একটা ফরম্যাট দিলাম তোমাদেরকে। প্রথমে দেখো আমি কি লিখছি এখানে, তারিখ। তো এখানে তুমি কি করবা, তারিখ বসাবা। বরাবর অধ্যক্ষ মহোদয় প্রশ্নপত্র যার কাছে পাঠাতে বলবে তার কাছে, অর্থাৎ কার নিকট লিখবা সেখানে বরাবর লিখে এখানে লিখবা। তারপর এখানে একটা মাদ্রাসা দিলাম। তো কি মাদ্রাসা, আমরা নামটা কিন্তু এখানে উল্লেখ করি নাই। তুমি পরীক্ষার মধ্যে কি নাম দিবা, যদি প্রশ্নপত্রে কোনো মাদ্রাসার নাম উল্লেখ করে দেয় তখন সেই মাদ্রাসার নাম লিখবা। আর যদি উল্লেখ না করে, ক আলিয়া মাদ্রাসা ঢাকা শেষ, বা খ আলিয়া মাদ্রাসা ঢাকা। তবে তুমি চাইলে যে কোনো প্রতিষ্ঠানের, প্রসিদ্ধ প্রতিষ্ঠানের নাম দিতে পারো, তবে নিজের প্রতিষ্ঠানের নাম না দেওয়াটাই বেটার। তারপর দেখো বিষয়, তো সাবজেক্ট কি সেটাও তো পরীক্ষার মধ্যে মানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। আচ্ছা, সাবজেক্ট লিখার পর তুমি কি লিখবা, লিখা কোন জায়গা থেকে শুরু করবা, জনাব, জনাব দিয়ে একটা কমা দিয়ে এখান থেকে লেখাটা শুরু করবা। বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদ্রাসার আলিম, দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। গত 3 দিন অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হতে পারিনি। শেষ। তো শেষে কি লিখবা, বা এখানে আরেকটু কিছু অ্যাড করতে পারো, যে মানে তোমার নিজের পছন্দ মতো লাইন দিয়ে একটা অ্যাড করতে পারো। অর্থাৎ শেষে আমরা কি লিখবো, ফিনিশিংটাতে অতএব হুজুরের সমীপে আমার আকুল আবেদন এই যে উক্ত বিষয়টি বিবেচনা করে আমার ছুটি মঞ্জুর আপনার সুমর্জি কামনা করছি। শেষ। তো এভাবে লিখে শেষে কি লিখবো, নিবেদক। নিবেদক দিয়ে আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী, নাম, রোল, শ্রেণী। এই হলো আমাদের একটা আবেদনপত্রের ফরম্যাট। এখন আসো, পরীক্ষায় যদি বলে উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদনপত্র দাও নলকূপ স্থাপনের জন্য, তখন তুমি কি লিখবা, বরাবর চেয়ারম্যান মহোদয় এই উপজেলা, নাম, বিষয় যে নলকূপ স্থাপনের জন্য আবেদন, জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার এই ওয়ার্ডের এত নং ইয়ার ওয়ার্ডের আমার বাসিন্দা, আমাদের এই জায়গায় এটা প্রয়োজন, অতএব স্যারের সময় আমার আকুল আবেদন এই যে আমার আমাদের দিক বিবেচনা করে এরকম একটা ইয়া দিলে আমরা উপকৃত হব, বা এই টাইপের যে কোনো কিছু তুমি লিখে দিবা। শেষে কি লিখবা, নিবেদক এলাকাবাসীর পক্ষে, বা তুমি যেই জায়গার নাম বলবে ওই এলাকাবাসীর পক্ষে তুমি নিজের নামটা দিয়ে দিবা। শেষ। এটা হলো তোমাদের আবেদনপত্রের যে ফরম্যাট, দুটা ফরম্যাট আমি বলে দিলাম। এই ফরম্যাটে তোমরা লিখলে ইনশাল্লাহ ভালো মার্ক পাবা। তবে শেষে আরেকটা কথা বলে দিয়ে যায়, অনেকের লিখা বড়, তো তার 1 পৃষ্ঠার মধ্যে আবেদনপত্র হয় না, তো সে কি করবে, সে অবশ্যই বাম পৃষ্ঠা থেকে শুরু করবা। নর্মালি আমাদের খাতা পৃষ্ঠাটা কেমন কেমন হয়, ওকে, এটা একটা পৃষ্ঠা, তারপর এটা একটা পৃষ্ঠা। তো আমরা এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করলে এই পৃষ্ঠাতে যাব, বাট এই পৃষ্ঠার পরে গিয়ে আসে আরেকটা পৃষ্ঠা থেকে, এই কাজটা যেন না হয়, মানে আমাকে যেন পৃষ্ঠা উল্টায় গিয়ে পড়তে না হয়। তো বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায়, বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করব। এটা হলো সুন্দর সিস্টেম। যদি তোমার 1 পৃষ্ঠার মধ্যে না হয়, তবে 1 পৃষ্ঠার মধ্যে নিতে পারলে তো ভালো, না নিতে পারলে অবশ্যই বাম দিক থেকে লেখা শুরু করবা, ডান দিকে আসা শেষ করবা। তো পরবর্তী আরো কোন একটা ভিডিওতে অন্য কোনো টপিক আলোচনা হবে। আজকে এ পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।